আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে আপনাদের মাঝে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ইরানি রেসিপিতে এই যে পাতাগুলো চিনতে পাচ্ছেন, কেউ কেউ চিনতে পাচ্ছেন, কেউ বা চিনতে পাচ্ছেন না। এটা ফুলকপির শাক। এই ডাঁটাটাকে, মাঝের ডাঁটাটাকে ফেলে আপনার পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই শাক খেতে অনেক টেস্টি হয়। আপনার বুটের শাক, খেসারির শাকের মতনও এইটা অনেক টেস্টি শাক। রাজশাহীর মানুষরা খায়। আর যারা অনেকেই জানে না, তারা আজকে দেখে শিখে নেন, আর এটা খেয়ে দেখবেন অনেক টেস্টি। এটা ডাঁটা ফেলে এটা কুচি কুচি করে কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটা সিদ্ধ করতে দিব। এটা সিদ্ধ করে এটার পানিটা ফেলে দিতে হবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও ফলো করেনি, ঝটপট আমার চ্যানেলকে ফলো করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যেন তারাও আমার চ্যানেলটা, রান্নাটা দেখতে পারে, সেই সুযোগ করে দিবেন। আমি লবণ দিয়ে এই শাকটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে তারপরে এই যে আমি একটা ঝাঁকাতে দিয়ে পানিগুলো ঝরিয়ে নিলাম। যারা এটা কুচি করে কাটতে পারবেন, যত কুচি হবে খেতে ভালো লাগে। আর যারা পারেন না, একটু মোটা হলেও কোনো সমস্যা নাই, কারণ এই শাকটা খেতে খুবই মজার। এই যে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শাকটা বেশি টেস্টি হয়। সরিষার তেলে আমি ভাজতে দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে এবার আমি স্বাদ মতো এটাতে লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকটা যতক্ষণ না হবে ততক্ষণ চুলাতে হতে দেব। এই যে আমার শাকটা হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। আমি আবারও সরিষার তেল দিয়ে দিলাম, কারণ শাক মানেই তো সরিষার তেল। সরিষার তেল না হলে কি শাক কি মজে? শাক আর শাকে যত তেল দিবেন খেতে অতটাই টেস্টি লাগে। শাক, পেঁয়াজ, রসুন কত সুন্দর আমার হয়ে গেছে। শাক খেতে অনেক টেস্টি হয়েছে। সবাই করে খেয়ে দেখবেন। আর কিছুটা আমি রেখে দিলাম, সিজনের পরে খাবো। ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর শাকটা অনেক টেস্টি হয়েছে, গরম গরম ভাতের সাথে জমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন আবারও রান্না আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।